আজ আমরা পড়ব কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখান নেই যে পথ হাঁটা। কবি সুকান্ত ভট্টাচার্য বলছেন যে তিনি কোনো এক গ্রামে গেছেন, যেটা বৃষ্টিমুখর, বৃষ্টির সময় কোনো গ্রামে গেছেন, সেটা বৃষ্টিমুখর লাজুক গা, সেখানে কোনো ব্যস্ততা নেই, এখানে ব্যস্ত ঘড়ির কাঁটাও যেন এসে থেমে গেছে। আগেকার দিনে গ্রামের মানুষের মধ্যে বিশেষ একটা ব্যস্ততা দেখা যেত না, তখনকার দিনে যেমন শহরের যতটা ব্যস্ততা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখনো এখানে যে পথ হাঁটা। বৃষ্টির সময় যে পথ থাকে, বৃষ্টির সময় তখনকার দিনে না, এখনকার দিনেও কিছু কিছু পথ যদি কাঁচা মাটির পথ হয়, কাঁচা রাস্তা হয়, তাহলে দেখবে বৃষ্টির দিনে সেই রাস্তায় গাছপালা, ছোট ছোট গাছপালা জন্মে যায়। তাই বলছেন যে এখানে আর পথ নেই, সবুজ মাঠ হয়ে গেছে, কিন্তু সেই পথ দিয়ে কিন্তু হাঁটা যায়, পথ নেই কিন্তু পথে হাঁটা যায়, কারণ পথ থাকলেও সেই পথের মধ্যে সবুজ গাছ হয়ে গেছে, সবুজ মাঠ হয়ে গেছে। জোড়া দেখি তার পাড়েতে তালের শাড়ি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা। জোড়া দিঘি তার পাশে তালের শাড়ি, দূরেতে বাঁশঝাড়ে আত্মদানের, বাঁশ ঝড়েতে বাঁশের মধ্যে দিয়ে যে শোষো আওয়াজ হয় সেটাই বলছে, বাঁশঝাড়ে আত্মদানে, ঝড়েতে বাঁশঝাড়গুলো সব একবার এদিক একবার ওদিক হয়, নুয়ে পড়ে, তাই বলছে আত্মদানের সারা। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখন অমর কিষান পাড়া। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখন অমর কিষান পাড়া। তাহলে কোন এক কৃষক পাড়ায় গেছেন, যেখানে পচা জল আর মশায় অহংকারী, প্রচুর পচা জল আর মশা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এখানে কোনো কারণে মড়ক হয়েছে, যার জন্য এখানে ব্যস্ততাটা আরোই কমে গেছে, যদিও বা কিছু থাকতো তাও কমে গেছে। এই গ্রামে পাশে মজা নদী 12 মাস। এই গ্রামের পাশে মজা নদী মানে সেই নদীতে জল নেই, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি পড়ে, সেই নদীতে 12 মাস জল থাকে না, কিন্তু বর্ষাতে তার প্রচুর স্রোত হয়। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এই গ্রাম নতুন সবুজ ঘাস, সবুজ ঘাগড়া পড়ে। গোয়ালেতে সবুজ ঘাস ইশারা পাঠায় যে নতুন সবুজ ঘাগড়া পড়েছে, সে মানে অনেক সবুজ সবুজ গাছপালা হয়েছে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। রাত্রির এখানে সন্ধ্যাকে স্বাগত জানে আমাদের মা মাসি দিদা ঠাকুমা সন্ধ্যেবেলায় সন্ধ্যা শাক পুজো করে, যখন শাঁখ বাজে সেটাই হচ্ছে সান্ধ্য শাকে। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, কিষানকে ঘরে পাঠায় মানে কৃষকদেরকে, যারা চাষিদেরকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা যেখানে জড়ো করে জনমত। আগেকার দিনে মানুষের কাছে টেলিভিশন ছিল, বলছে বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা যেখানে জড়ো করে। আগেকার দিনে মানুষের এত টেলিভিশন অর্থাৎ টিভি, ফোন, মোবাইল এসব কিছু থাকতো না। তখনকার দিন মানুষ সন্ধ্যা শেষে, কাজ শেষে যখন সন্ধ্যার সময় বাড়ি এসে থাকতো, তখন কিছু তো মনোরঞ্জন করে, কিছু দরকার হতো, কিছু তো জনমত, কিছু বক্তব্য সবাইকে বলার দরকার হতো, তখন সবাই এসে বুড়ো বটতলায় এসে বসতো। সেখানে সন্ধ্যা হলে সবাই জড়ো হতো, বিভিন্ন ধরনের জনমত গড়ে উঠতো, তর্কাতর্কি হতো, বিভিন্ন ধরনের কথাবার্তা হতো। বলছে দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এই গ্রামের লোক আজও সব কাজ করে। তাহলে এরপর বোঝা যাচ্ছে সেই গায়ে মাঝে মধ্যেই দুর্ভিক্ষ লেগে থাকে। সেই গ্রামে লোক আজও সবই কাজ করে। কৃষক বধূরা ঢেকিকে নাচাই পায়। কৃষক বধূরা মানে হচ্ছে চাষির বউরা, এখনো তাদের পায়ে ঢেকিকে নাচায়। ঢেকি
এখানে ঠিক বোঝানো যাবে না, কিন্তু ঢেকির সাহায্যে আগেকার দিনে মানুষ চাল ধান ভানতো যাতে চাল বেরোতো। অনেক সময় চিড়েও তৈরি করতো ওটা দিয়ে। প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। প্রতি সন্ধ্যায় এখনো দীপ জ্বলে ঘরে ঘরে। তো মায়েরা, দিদারা সন্ধ্যার সময় দীপ প্রদীপ জ্বালায়, সেটাই বলছি, দীপ জ্বালায় ঘরে ঘরে। রাত্রির হলেই দাওয়াইয়ের অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। রাত্রির হলেই দাওয়ায় বসে থেকে ঠাকুমারা গল্প শোনাতো নাতনিদেরকে। কি গল্প শোনাতো? যে না, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। যে আকালেতে গতবারে কিভাবে লোক মানুষজন দিশাহারা হয়ে এদিক ওদিক চলে গেল, সেটাই গল্প শোনাতো। এখানে সকাল ঘোষিত পাখির গানে। এখানে সকালে আজও ঘোষিত হচ্ছে, সকালকে আজও তার স্বাগত জানাচ্ছে পাখির গানে। কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। কামার কুমোর তাঁতি সবাই নিজেদের নিজেদের কাজে যায়। তার বলছি, সারাটা দুপুর খেতে চাষির কানে একটানা তার বিচিত্র ধ্বনি ওঠে। সারাটা দুপুর খেতে চাষিরা কাজ করে, তাদের কানে বিভিন্ন ধরনের বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। সে হঠাৎ করে একদিন জল আনবার পথে কৃষক বধূ, চাষির বউ থমকে দাঁড়িয়ে তাকায় পাশে, তার পাশে তাকায়। ঘুমটা তুলে, তখনকার দিনে একটু রীতিনীতি ছিল যে মুখে ঘুমটা দিয়ে মানুষ বউরা, বাড়ি বউরা থাকবে, তো হালকা করে ঘুমটাটা তুলে সে দেখে নেয় কোনো মতে। সে কি দেখে কোনো মতে? যে না, সবুজ ফসলের সুবর্ণ যুগ আসছে। যে আগের বছর যে এত দুর্ভিক্ষ হয়েছিল, সেখান থেকে মানুষকে তো কিছু দুর্ভিক্ষ মানে কি? যখন মানুষের চাষ আবাদ হয় না, বাড়িতে খাবার কিছু থাকে না, কোনো কিছুই, তা তো কিছুই নেই খাওয়ার মতো। যদি তখনকার দিনে চাষ না হলে খাবারে কিছু থাকতো না। স্টোর কত করবে, কত কিছু থাকবে, কতদিনই বা চলবে যদি চাষ না হয়? তো সেটাই যে বলছি, চাষির বউ হঠাৎ জল আনবার পথে হালকা করে ঘুমটাটা তুলে কোনো মতে সে দেখে নেয় যে সবুজ ফসলের সুবর্ণ যুগ এসে গেছে। আজকের মতো এতটাই। যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।